ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি ফোর্স অ্যান্ড লজ অফ মোশন। তো সেটা শুরু করার সময় আমরা বুঝবো যে ফোর্স কী, হোয়াট ইজ ফোর্স। বলছে ফোর্স ইজ আ ফিজিক্যাল ফেনোমেনন হুইচ হোয়েন অ্যাপ্লাইড অন আ বডি। ফোর্স হচ্ছে এমন একটা ফেনোমেনন যখন ওটা আমরা বডির উপর অ্যাপ্লাই করি কি হয়, দ্য বডি চেঞ্জেস অর টেন্স টু চেঞ্জ, বডি চেঞ্জ করে বা চেঞ্জ করার চেষ্টা করে কি, ইটস স্টেট অফ রেস্ট, স্টেট অফ মোশন, ডাইরেকশন অর শেপ অ্যান্ড সাইজ। তাহলে ফোর্স অ্যাপ্লাই করলে কি কি চেঞ্জ হয় বা চেঞ্জ হওয়ার চেষ্টা করা হয়, স্টেট অফ রেস্ট মানে ধরো কেউ রেস্টে আছে, তুমি ফোর্স লাগালে ও মোশনে চলে গেল, বা ধরো স্টেট অফ মোশন, কেউ কোনো বডি এদিক থেকে এদিকে মোশনে আসছিল ভি ভেলোসিটি নিয়ে, তো তুমি ওকে থামিয়ে দিলে, বলে স্টপ, ঠিক আছে। তো স্টেট অফ রেস্টকে চেঞ্জ করতে পারি, স্টেট অফ মোশনকে চেঞ্জ করতে পারি, ডিরেকশনও চেঞ্জ করতে পারি। মনে করো এই বলটা রোল হয়ে এদিকে যাচ্ছিল, তুমি একটু এদিকে ফোর্স দিলে এদিকে চলে গেল, তো ডিরেকশন মোশন। আর শেপ চেঞ্জ করতে পারি, বল এরকম ছিল, বলটাকে একটু ঘুষি মেরে ত্যাবড়া করে দিলে। তো এতগুলো কিছু আমরা করতে পারি, ঠিক আছে। তোমার বই লিখেছে ফোর্স ইজ পুশ অর পুল, এটাই ডেফিনেশন দেওয়া আছে তোমার বইতে। ফোর্স মানে পুশ বা পুল, কিন্তু এটা বেশি ভালো ডেফিনেশন, ঠিক আছে। এটা লিখো না, লিখতে পারো, কিন্তু এটা মোর কারেক্ট। তো এটা অনেক জায়গায় আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দেখেছি ফোর্স ইজ ড্যাশ অর ড্যাশ দিয়ে দেয়, তো ওই জন্য আমি দিয়ে পুশ অর পুল, ঠিক আছে। আচ্ছা, এফেক্ট অফ ফোর্স, ফোর্স কী কী এফেক্ট আনতে পারে সেটা ওই ডেফিনেশনেই ছিল। ইট ক্যান চেঞ্জ দ্য স্টেট অফ রেস্ট অর মোশন, ইট ক্যান চেঞ্জ দ্য ডিরেকশন, ইট ক্যান চেঞ্জ দ্য শেপ অর সাইজ, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে ফোর্সের ব্যাপারে কয়েকটা জিনিস জানার আছে। ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, এর মানে ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে, আর একটা কী হয় স্কেলার কোয়ান্টিটি। হ্যাঁ, স্কেলার আর ভেক্টর আগে বুঝে নিই। স্কেলার হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেটা এক্সপ্রেস করার জন্য কোনো ডিরেকশন লাগে না, আর ভেক্টর হলো এমন একটা কোয়ান্টিটি যাকে এক্সপ্রেস করার জন্য ডিরেকশনও লাগে। যেমন ধরো, যদি আমি তোমাকে বললাম অ্যাপ্লাই ফোর্স, তো তুমি বলবে কত জোরে, আমি বললাম 10 নিউটন, তুমি বললে কোন দিকে, দিক জানতে হবে তো, যেখানে সেখানে ঘুষি মারতে আরম্ভ করো। তাহলে ফোর্সকে এক্সপ্রেস করার জন্য তোমাকে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে ম্যাগনিটিউড আর ডাইরেকশন, ঠিক আছে। তাহলে যাকে এক্সপ্রেস করার জন্য ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটোই লাগবে তাকে বলবো ভেক্টর কোয়ান্টিটি। কিন্তু ধরো টাইম, বললাম কত বাজে, তুমি বললে 10টা, শুধু ম্যাগনিটিউড বললে, ডিরেকশন লাগবে 10টা নর্থের দিকে, এরকম তো না হয় না। তাহলে ওরা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, আর ফোর্স হচ্ছে হ্যাঁ দুটোই লাগবে, সেটা ভেক্টর। তো ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ওকে। এবার তুমি এর আগে ভেক্টর আর স্কেলারের মধ্যে ডিফারেন্স পড়েছিলে মনে হয়, খুব সম্ভবত মোশন চ্যাপ্টারে। হ্যাঁ পড়েছিলাম, কিন্তু ভেক্টর আর হ্যাঁ। তো ওইখানে ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি ছিল, অ্যাকচুয়ালি ওটা না, হ্যাঁ এরকম আছে আর এটাই আছে। আচ্ছা ঠিক আছে, তো ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি ছিল, এই যে না ওটা স্পিড আর ভেলোসিটি, ঠিক আছে যাকে। তো ভেলোসিটিও একটা ভেক্টর কোয়ান্টিটি, বুঝলে। তো ভেলোসিটির ক্ষেত্রে কিন্তু স্পিড স্কেলার কোয়ান্টিটি, ভেলোসিটি ভেক্টর কিন্তু স্পিড স্কেলার। দেখো তুমি মনে করে দেখো, ভেলোসিটিকে তুমি বলেছিলে ও নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে, কিন্তু স্পিডে শুধু পজিটিভ। কেন, দেখো কেন বলছে ফোর্স ক্যান বি নেগেটিভ অর পজিটিভ, কারণ কি ও ভেক্টর। কীভাবে, ধরো আমি তোমাকে বললাম যে অ্যাপ্লাই ফোর্স অফ 10 নিউটন টুয়ার্ডস নর্থ, ঠিক আছে। তো তুমি কি করবে, ধরো এটা নর্থের দিকে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে দেবে। এবার আমি যদি বলি অ্যাপ্লাই ফোর্স অফ -10 নিউটন টুয়ার্ডস নর্থ, তুমি নর্থ বলেছো অথচ বলেছো -10, তখন তোমাকে উল্টো দিকে দিতে হবে। মানে নর্থ তো বলেইছো, কিন্তু নর্থের মাইনাসে, মানে নর্থের উল্টো দিকে। হ্যাঁ, তাহলে ফোর্স ক্যান বি বোথ নেগেটিভ অর পজিটিভ, বোঝা গেল। আচ্ছা, এসআই ইউনিট অফ ফোর্স কি আছে, দেখো কি লেখা আছে,
কেজি মিটার পার সেকেন্ড। এসআই ইউনিট অফ ফোর্স আছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এন এটা কিন্তু আসে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এই ফোর্স জিনিসটা নিউটন খুঁজেছিল। তো নিউটন যখন খুঁজেছিল তখন এর ইউনিটটা এটা এসেছিল কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তখন বলছিল এত বড় না বলে কি বলবে, নিউটন, ঠিক আছে। তার মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারটাও এসআই ইউনিট, আবার নিউটনটাও এসআই ইউনিট, চলেগা। তাহলে সিজিএস ইউনিটও থাকবে। সিজিএস ইউনিট দেখো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজিটা হয়ে গেল এখানে গ্রাম সিজিএসে, মিটারটা হয়ে গেল সেন্টিমিটার, আর সেকেন্ডটা সেকেন্ডই থাকলো। তাহলে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে সিজিএস ইউনিট, আর নিউটনটার মানে ওইরকম একটা ইউনিট হচ্ছে ডাইন, ঠিক আছে। মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা নিউটন বলি, আর গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ারকে আমরা ডাইন বলি, চলেগা। আচ্ছা, জানলাম আমরা ফোর্সের ব্যাপারে অনেক কিছু। এবার আমরা জানবো ব্যালেন্সড ফোর্স, আর তারপরে আছে আনব্যালেন্সড ফোর্স, ঠিক আছে। দেখি কি জিনিস ব্যালেন্সড ফোর্স। বলছে হোয়েন টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অ্যাক্টস অন আ বডি, একটা বডির ওপরে দুটো ফোর্স অ্যাপ্লাই হবে কিন্তু ইকুয়াল ফোর্স এবং অপোজিট ফোর্স, ইট রেজাল্টস ইন নো চেঞ্জ ইন স্টেট অফ রেস্ট অর মোশন অ্যান্ড দ্য বডি ইজ সেড টু বি আন্ডার ব্যালেন্সড ফোর্স। মানে এই একটা বডি আছে, এই বডির ওপরে আমি এই দিকে যে ফোর্স দিয়েছি তার নাম হলো F1 বললাম, আর এটা ঠিক উল্টো দিকে সেটার নাম হচ্ছে F2 দিলাম। এবার এই F1 আর F2 যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কি এই বডিটা কোনো দিকে যাবে? ধরো একটা জিনিসকে তুমি এদিকে কেউ যত জোরে টানছে ওদিকেও তত জোরে টানছে, তাহলে বডিটা কি নড়বে কোনো দিকে? না। তো এর উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কিন্তু ওর মোশনের কোনো চেঞ্জ হচ্ছে না, যেহেতু সে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স, তাই এই ফোর্সটার নাম ব্যালেন্সড ফোর্স। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরও একটা এক্সাম্পল, এটা তোমার বই দিয়েছে, এনসিইআরটি দিয়েছে, যে তুমি একটা বইকে টেবিলের উপর রেখেছো, ঠিক আছে, এটা বই, আর এই যে নিচের দাগটা এটা হচ্ছে টেবিল। তো বইটার উপরে এমজি নিচের দিকে ফোর্স লাগাচ্ছে সব সময়, বই টেবিলে থাক, তোমার পকেটে থাক, হাতে থাক, মাথায় থাক, যেখানে থাক, বইয়ের উপর সবসময় আর্থ নিচের দিকে টানছে, কিন্তু বই তো নিচে আসছে না। তার মানে টেবিলটা বইকে উপরের দিকে একটা ফোর্স দিচ্ছে, তাই ওর এই দুটো ফোর্স যেহেতু ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাই ও কোনো দিকেই যাচ্ছে না। আর এই ফোর্সটার নাম কি? নর্মাল রিয়াকশন ফোর্স, ঠিক আছে। তাহলে এই এমজি আর নর্মাল রিয়াকশন ফোর্স একটা ব্যালেন্সড ফোর্স, বোঝা গেছে। এবার আনব্যালেন্সড ফোর্স কি হয় দেখি। বলছে হোয়েন টু আনইকুয়াল অপোজিট ফোর্স অ্যাক্ট অন আ বডি অ্যান্ড it causes the object to change the state of rest or motion, the object is said to be under unbalanced force. মানে এটাও অপোজিট ফোর্স বাট আনইকুয়াল। দেখো এখানে বডিটাকে এদিকে F1 ফোর্স দিয়েছি, এদিকে F2 ফোর্স দিয়েছি, বাট F1 বড়, তাহলে বলো বডিটা কোন দিকে যাবে? এই দিকে সরে আসবে, তাই না, F1 এর দিকে। তাহলে বডি স্টেট অফ রেস্ট চেঞ্জ হলো, মোশনে গেল, তা দ্য বডি মুভ টুয়ার্ডস F1, তাহলে দ্য বডি said to be under unbalanced force, বোঝা গেছে। এখানে কি বলছে দেখো, স্মল পুশ ডাজ নট মুভ আ বডি বিকজ, এখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে স্মল পুশ করলাম একটা বডিকে, তাহলে ও পজিশন চেঞ্জ করলো না কেন? বলছে স্মল পুশ ডাজ নট মুভ আ বডি বিকজ ফ্রিকশন ব্যালেন্সেস দ্য অ্যাপ্লাইড ফোর্স। মানে দেখো তুমি এখানে একটা অনেক বড় বডি দেখতে পাচ্ছ, কেন কি তুমি এই ছোটুটা, তুমি একে ঠেলে সরানোর চেষ্টা করছো, কিন্তু তার মানে তুমি এদিক থেকে এদিকে ফোর্স দিয়েছো, এফ এক্সটার্নাল, মানে এটা তুমি দিয়েছো এই দিকে, আর এর নিচে এই সারফেসের সাথে ওর যে জুড়ে রয়েছে সেই দিক থেকে ফ্রিকশন, সে উল্টো দিকে ফোর্স দিচ্ছে, ফ্রিকশন ফোর্স। ও বলছে আমি ওদিকে যেতে দেবো, হ্যাঁ তুমি এদিকে দিচ্ছ, ফ্রিকশন এদিকে দিচ্ছে, বলছে আমি ওদিকে যেতে দেবো না। এই দুটো ফোর্স ইকুয়াল বলে ও নড়াতে তুমি ওকে পারছো না, কিন্তু তুমি যখনই এই ফ্রিকশনের থেকে তোমার এই ফোর্সটা যেই বড় হয়ে যাবে তখন আনব্যালেন্স ফোর্স হবে, তখন নড়ে যাবে, ঠিক আছে। এই দেখো স্ট্রং পুশ মানে এক্সটার্নাল ফোর্সের থেকে ফ্রিকশন ফোর্স তখন হয়ে গেল আনব্যালেন্সফুল, বডি মুভস, ঠিক আছে। এটা কি লেখা আছে, হোয়েন প্যাডেলিং স্টপস
বাইসাইকেল স্টপস আফটার সাম ডিস্টেন্স, এক্সপ্লেন। সাইকেল চালাচ্ছ, প্যাডেলিং বন্ধ করে দিয়েছো, কিছু দূর গিয়ে বাইসাইকেল থেমে যাবে। তো কি বলছে, হোয়েন প্যাডেলিং স্টপস, আমরা যে প্যাডেল দিচ্ছি ওটার ফোর্সটা অ্যাপ্লাই করছে, আর যেটা গ্রাউন্ডের ফোর্স যেটার উপরে যাচ্ছে ফ্রিকশন ওর উপরে অ্যাপ্লাই হচ্ছে। হ্যাঁ, আমি তো থেমে দিয়েছি, আমি ফোর্স দেওয়া বন্ধ করে দিয়েছি, তাহলে এখন শুধু ওর উপরে ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করছে। হ্যাঁ, আর যখন ওটা তাহলে same হোয়েন হয়ে গেল, প্যাডেলিং স্টপস, ফ্রিকশন স্টপ দ্য বাইসাইকেল ডাউন টু কিপ দ্য বাইসাইকেল মুভিং, কন্টিনিউয়াস প্যাডেলিং মানে আনব্যালেন্স ফোর্স ইজ রিকোয়ার্ড। কন্টিনিউয়াস প্যাডেলিং মানে আনব্যালেন্স ফোর্স, তুমি পেছন দিক থেকে আনব্যালেন্স ফোর্স দিচ্ছ। আর যেহেতু স্টপ করে দিয়েছি প্যাডেলিং, তাই ওটা ব্যালেন্স ফোর্স হয়ে গেছে। হ্যাঁ, তাই জন্য তখন ফ্রিকশন ওকে ফোর্স লাগাচ্ছে, হ্যাঁ, তাই ফোর্স ঠিক লাগিয়ে আছে। থামিয়ে দিচ্ছে। বেশ, এখানে কি হচ্ছে? আচ্ছা, এখানে মনে হচ্ছে, হ্যাঁ, এখানে ওই গ্যালিলিওর একটা এক্সপেরিমেন্ট ছিল। গ্যালিলিওর একটা এক্সপেরিমেন্ট ছিল, সেই এক্সপেরিমেন্টটা এখানে করেছে। তোমার বইতে কোথায়? এই যে, এই যে, ঠিক আছে, এই এক্সপেরিমেন্টটা করেছে। কি করেছে এখানে দেখি। এই যে গ্যালিলিও, দেখেছো গ্যালিলিওর আইডিয়া। তো গ্যালিলিও কি করেছিল? গ্যালিলিও কি করেছে, এইখানে একটা ইয়ে নিয়েছে, একটা স্লাইড নিয়েছে, ঠিক আছে, ধরো কার্ডবোর্ড, খুব খুব স্মুথ, কাঁচের একদম, মনে করো একদম ফ্রিকশনলেস, এরকম একটা স্লাইড নিয়েছে। দিয়ে এখানে একটা বল নিয়েছে, বলটাকে এখান থেকে রিলিজ করে দিয়েছে। বল কী হবে, গড়িয়ে নিচে যাবে। এখানে ও প্রথমবার তিন রকম, এখানেও আর তিনটে ওরকম স্লাইড নিয়েছে, ঠিক আছে। তো তিনটে স্লাইড নিয়েছে, এই একটা স্লাইড, এই একটা স্লাইড, আর এখানে কিছুই নেয়নি, সোজা বেরিয়ে চলে গেছে। তা মনে করো এই দুটো নেই, মনে করো এই দুটো নেই, ঠিক আছে। ইমাজিন এই দুটো নেই, এই দুটো উড়িয়ে দিই, এরা নেই। তাহলে এখন বলটাকে যেই ছেড়ে দেবে কি হবে, রোল করে জ্বলতে থাকবে, ঠিক আছে। এবার মনে করো একটা আছে, এটা আছে। তাহলে এখানটা কি আটকে? ও কি করলো, ও এক্সপেরিমেন্ট করে দেখলো, বলটা যেই রোল করে এই গেল, এই সোজা গিয়ে এদিকে উঠছে 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 গিয়ে এখানে গিয়ে থেমে গেল, আর উঠতে পারলো না, এখানে গিয়ে থেমে দিয়ে আবার ব্যাক করে চলে গেল। তো ম্যাক্সিমাম ও এত দূর এসছে, কি দেখতে পেলো, ম্যাক্সিমাম এতটা হাইট এসেছে। এবার কি করলো, এই স্ল্যান্টার হাইট আর একটু বাড়ালো, এরকম করে দিল, আর একটু বাড়িয়ে দিল, ঠিক আছে। এটা কিন্তু তখন আর নেই, হ্যাঁ, এটা তখন আর নেই। বাড়িয়ে দেখছে যে বলটা এইভাবে এলো, এইভাবে এসে এইবারে এখানে উঠলো। দিয়ে ও দেখছে অবাক যে আগের বার ঠিক যত হাইট উঠেছিল, এইবারও ঠিক সেম হাইট উঠেছে। এই লেন্থটার উপরে ওর কিছুই ডিপেন্ড করছে না। মানে এবার কিন্তু এটা কম কম ডিস্টেন্স, কিন্তু দেখো আগেরটা যদি বার করি, এই দেখো এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিন্তু এতটা, আর এই ডিস্টেন্সটা কিন্তু কম, কিন্তু হাইটটা একই। কথা বুঝতে পারলে? এই তো মানে এই লাইনটা দেখেই বোঝা যায়। এই লাইনটা দেখেই বোঝা যাচ্ছে যে ওরা একই হাইটে উঠেছে। তো কি বলছে দেখি, while rolling down velocity increases due to unbalanced force of gravity। এখানে যখনই একে যেই ছেড়ে দেবো, গ্র্যাভিটি ওকে টানবে, ওকে উপরের দিকে ঠেলার কেউ নেই, তাহলে একটা আনব্যালেন্স ফোর্স তৈরি হচ্ছে, উপরে নেই শুধু নিচে আছে। কিন্তু যেহেতু এটা ছেড়েছে উপর থেকে, তাই ওখানটা একটা ফোর্স। হ্যাঁ, তো এই নিচের দিকে নামা শুরু করে দেবে, গ্র্যাভিটি ওকে টেনে নামাবে আনব্যালেন্স ফোর্সে। এবার টেনে নামলো যেই এইদিকে, এবার কি হলো, হোয়াইল রোলিং ডাউন এটা হলো, ভেলোসিটি ইনক্রিজেস ডিউ টু, এর ভেলোসিটি বাড়ছে তো, ইনক্রিজেস ডিউ টু আনব্যালেন্স ফোর্স অফ গ্র্যাভিটি। হোয়াইল রোলিং আপ, যখন উপরে যাচ্ছে, ভেলোসিটি ডিক্রিজেস ডিউ টু আনব্যালেন্স ফোর্স অফ গ্র্যাভিটি। আবার আনব্যালেন্স ফোর্স কেন? কারণ এ নিজে যেতে চাইছে এদিকে, তাই তো, এ যেতে চাইছে এদিকে, গ্র্যাভিটি ওকে টেনে ধরছে, যেতে দেবো না দেবো না দেবো না। তার মানে ওর উপর, এ নিজে তো উপরের দিকে যেতে চাইছে, কিন্তু গ্র্যাভিটি ওকে নিচে নামানোর চেষ্টা করছে, আনব্যালেন্স ফোর্স, ঠিক আছে। তো এইখানে যতটা আনব্যালেন্স ফোর্স গ্র্যাভিটি অ্যাপ্লাই করেছিল, এখানেও ততটা আনব্যালেন্স ফোর্স গ্র্যাভিটি অ্যাপ্লাই করেছে। তাই একে যত উঁচু থেকে ঠেলেছিলাম, ও ঠিক তত উঁচুতে গিয়েই থেমে গেছে। বুঝতে পারলে? বোঝা গেছে? আর এখানে কি বলছে, কনক্লুশন কি বুঝতে পারলো এই এক্সপেরিমেন্ট থেকে? আচ্ছা দেখো, এইখানে সোজা চলতে থাকলো কেন, এটার ব্যাপারে কি, এটার ব্যাপারে কিছু লেখা আছে দেখি। এটা সোজা চলতে থাকলো কেন? কারণ যখন ও এইভাবে স্পিড যাচ্ছে, এই যাচ্ছে,
তখন এর উপর কোনো আনব্যালেন্স ফোর্স নেই, গ্র্যাভিটি নিচে টানছে, এই নর্মাল রিয়াকশন ওকে উপরে ঠেলছে, এটা এমজি নিচের দিকে আর নর্মাল রিয়াকশন ওপরের দিকে, একে কেউ আটকানোর নেই, সামনের দিকে থামানোর তো কেউ নেই, তো সোজা চলতেই থাকে, যদি ফ্রিকশন না থাকে সারা জীবন চলবে। তো যেহেতু এটা হাইলি পলিশড, হাইলি স্মুথ, তাই অনেক দূর যাবে, অনেক দূর গিয়ে থামবে, বুঝতে বেশ। তো এখান থেকে কি কনক্লুশন পেলো? বলছে আনব্যালেন্স ফোর্স ইজ রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য মোশন অফ অ্যান অবজেক্ট, বাট নো নেট ফোর্স ইজ নিডেড টু মেনটেন আনব্যালেন্স ফোর্স। বলছে যে আনব্যালেন্স ফোর্স দরকার মোশন চেঞ্জ করার জন্য। দেখলাম আমি ওর এদিকে স্টেট রেস্টে ছিল, আনব্যালেন্স ফোর্স ওকে মোশন করে দিল, আবারও মোশানে ছিল, একটা আনব্যালেন্স ফোর্স ওকে রেস্টে এনে দিল। কিন্তু কিন্তু কি বললো? বাট নো নেট ফোর্স, কোনো ফোর্স দরকার নেই টু মেনটেন ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশনে যদি বডি চলতে থাকে কোনো বাইরের এক্সটার্নাল ফোর্সের দরকার নেই, ও সারা জীবন চলবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা ইনারশিয়াটা বেশি ভালো করে বুঝবো। তাহলে দেখো, এর উপর যদি আমি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, ও সারা জীবন চলতে থাকবে না, তাই না? এটাই তো বুঝলাম। তো ইনারশিয়া কি বলছে দেখি এবার। ইনারশিয়া, এই এক্সপেরিমেন্টটা বুঝেছো তো? এক্সপেরিমেন্ট থেকে কিন্তু কোশ্চেন আসবে যে রোলিং ডাউনের সময় কি হলো, রোলিং আপের সময় কি হলো, যখন সোজা চলছিল তখন কি হলো, সোজা চলছিল যখন নো নেট ফোর্স ইজ অ্যাপ্লাইড। ইনারশিয়া দেখি, বলছে টেন্ডেন্সি অফ আ বডি টু রেজিস্ট হোয়েন স্টেট অফ মোশন অর স্টেট অফ রেস্ট ইজ বিং চেঞ্জড। মানে ধরো একটা বডি, একটা বল, বিশাল ভারী বল মনে করো, ও এখানে দাঁড়িয়ে আছে, রেস্টে আছে, তুমি ওকে দিলে ঠেলা, ঠিক আছে? তাহলে ও কি চাইবে? ও কি নড়তে চাইবে? একটা বিরাট বড় ভারী পাথর, হ্যাঁ, তাহলে ও চাইবে না? আরে ছোট হলেও চাইবে না, তুমি জবরদস্তি সরাচ্ছ। ও তো চাইবে তো না, ও তো চায় না ওখান থেকে সরুক। হ্যাঁ, তাহলে ওকে তুমি ফোর্স দিলে ও সরলো না। আবার এই তুমি এখানে দাঁড়িয়ে আছো, এই পাথরটা রোল করতে করতে তোমার দিকে আসছে, এবার তুমি থামালে ও থামবে? ও থামতে চাইবে, তোমাকে পিছিয়ে দিয়ে চলে যাবে। তাহলে এই যে টেন্ডেন্সি, যে আমি আমার স্টেট অফ রেস্টও চেঞ্জ করব না, স্টেট অফ মোশনও চেঞ্জ করব না, এই টেন্ডেন্সিটার নাম হচ্ছে ইনারশিয়া। ইনারশিয়া তুমি বলতে পারো এইভাবে, ঘ্যাম দেখো, ঘ্যাম, হ্যাঁ ঘ্যাম দেখো, বোঝাচ্ছি। ধরো একটা ছোট বল, ঠিক আছে, ছোট বল, তুমি এত বড়, একটা পা দিয়ে টোকা মারো, ও চলতে শুরু করে দেবে। এবার বড় বল, এত বড় বল, তোমার থেকে বড় বল, এবার যাবে না, ওর ঘ্যাম বেশি। হ্যাঁ, তাহলে যত বেশি মাস তত বেশি ইনারশিয়া। তাহলে ইনারশিয়া কার উপর ডিপেন্ড করবে? মাসের উপর। তা দেখো, এই যে এখানে ইনারশিয়া যেখানে লিখে দিয়েছি, ইনারশিয়া অফ বডি ডিপেন্ডস আপন মাস অফ দ্য বডি। মোর মাস মিনস মোর ইনারশিয়া। যত বেশি, যেমন ধরো, তুমি কি এটা জানো যে মনে করো এটা আর্থ, আর এইটা পিঠ দিশা, তুমি মনে করো উঁচুতে আছো কোথাও একটা, এটা পিঠ দিশা, তো তুমি উঁচু থেকে তোমাকে যদি ছেড়ে দিই কি হবে? ধাপাস করে নিচে পড়বে। কিন্তু তুমি কি জানো আর্থ তোমার কেন পড়বে নিচে? আর্থ তোমাকে নিচে টানছে তাই। কিন্তু তুমি কি জানো যে তুমিও আর্থকে উপরের দিকে টানছো? হ্যাঁ, তুমি পরে জানবে, যে গ্র্যাভিটেশন চ্যাপ্টারে গিয়ে পড়বে, যে এই ইউনিভার্সের যে কোনো দুটো বডি ইচ আদারকে ফোর্স অ্যাপ্লাই করে। এও একে টানছে, এও একে টানছে, আর দুটো ফোর্স সেম। এ ওকে যত জোরে টানছে, এও ওকে তত জোরে টানছে, সেম ফোর্স, একদম সেম ফোর্স। কিন্তু দেখো, তুমি আর্থের দিকে আসছো, আর্থ তোমার দিকে যাচ্ছে না। কেন? আর্থের মাস বেশি, আর্থের ইনারশিয়া বেশি, আর্থের ঘ্যাম বেশি। বুঝলে? হ্যাঁ, তো এটা ইনারশিয়ার জন্য। যাকে এখন আমরা পড়বো, ইনারশিয়া আবার 3 রকমের হয়। ইনারশিয়া অফ ডাইরেকশন, ইনারশিয়া অফ রেস্ট, ইনারশিয়া অফ মোশন। ইনারশিয়া অফ রেস্ট আর ইনারশিয়া অফ মোশন তো খুবই সোজা। যখন বডি রেস্টে আছে, ও চায় না আমি মোশনে যাই, তাই সেটা ইনারশিয়া অফ রেস্ট।
যখন বডি মোশনে আছে ও চায় না আমি থামা, রেস্টে যাই, সেটা ইনার্সি অফ মোশন। ইনার্সি অফ ডিরেকশন, যখন বডি কোনো একটা ডিরেকশনে যাচ্ছে, কোনো একটা দিকে যাচ্ছে, ও চায় না দিক পরিবর্তন করতে, এটাও কথা। তা সেটা হলো ইনার্সি অফ ডিরেকশন। বোঝা গেল? এবার মোশন, এবার লজ অফ মোশন। নিউটন 3টে ল দিয়েছিল মোশনের। নিউটনের ফার্স্ট ল, নিউটনের সেকেন্ড ল, আর নিউটনের থার্ড ল। এই 3টে ল নিউটন দিয়েছে। তো এই 3টে ল না, তারপরেও আছে। এই 3টে ল আমরা এখন জানবো এক এক করে। এটা হচ্ছে ফিজিক্স মানেই মানুষ এই নিউটনের লগুলোর কথা চলে আসে, ঠিক আছে? তো সেই ল, ফার্স্ট ল কি বলছে? বলছে ফার্স্ট ল সেজ দ্যাট আ বডি অ্যাট রেস্ট রিমেইন অ্যাট রেস্ট অ্যান্ড আ বডি ইন মোশন রিমেইন ইন মোশন। যদি কোনো বডি রেস্টে থাকে সে সব সময় রেস্টেই থাকবে, আর যদি কোনো বডি মোশনে থাকে সে সব সময় ইউনিফর্ম মোশনে থাকবে। ইউনিফর্ম কথাটা এখানে খুব ইম্পর্টেন্ট। কেমন মোশনে থাকবে? ইউনিফর্ম মোশনে থাকবে, যদি না আনলেস এনি এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাক্টেড আপন। বাইরে থেকে যদি কোনো ফোর্স আমি অ্যাপ্লাই না করি, ততক্ষণ ও রেস্টের বডি রেস্টেই থাকবে। আর ইউনিফর্ম মোশনে, আর কিন্তু সেম ডিরেকশানেও, এটাও খুব ইম্পর্টেন্ট, ইউনিফর্ম মোশনে সেম ডিরেকশানে যে বডি মোশনে আছে সে চলতে থাকবে। তাহলে রেস্টের বডি রেস্টে, মোশনের বডি ইউনিফর্ম মোশনে সেম ডিরেকশানে চলতে থাকবে, যদি না বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স আমি অ্যাপ্লাই করি। বোঝা গেছে? তাহলে এটা ওই ইনার্শিয়ার মতোই হয়ে গেল না অনেকটা। তো এটাকে ল অফ ইনার্শিয়াও বলে। যাকে ব্যাপারটা সেমই, ওইটা থেকেই নিউটন নিজের লটা লিখে দিয়েছে, ঠিক আছে? তো ফার্স্ট ল হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড ল পড়ার আগে আমাকে আর একটা টার্ম জানতে হবে, তাই জন্য ভুলে গেছিলাম বলে উপরে লেখা আছে। এর নাম হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম কি জিনিস? কিছুই না, সবচেয়ে সোজা। বলছে প্রোডাক্ট অফ মস, হয়ে গেছে এটা মস না, এটা হবে মাস, ঠিক আছে? প্রোডাক্ট অফ মাস। মোমেন্টাম কি? প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি। কোনো বডির মাস আর ভেলোসিটিকে যদি মাল্টিপ্লাই করে দাও, সেটা কি বেরিয়ে যাবে? ওর মোমেন্টাম। ধরো একটা বডি আছে, এটা মনে করো তুমি আছো, তোমার মাস মনে করো কত কেজি? 45 কেজি মতো হবে, ঠিক আছে? তুমি মনে করো চলছো 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা তোমার ভেলোসিটি, আর এটা তোমার মাস, এটা তোমার ভেলোসিটি। তো তোমার মোমেন্টাম কত? মোমেন্টামের ফর্মুলা হচ্ছে পি দিয়ে ডিনোট করি, পি ইকুয়ালস টু মাস ইন্টু ভেলোসিটি। তোমার মাস আর ভেলোসিটি মাল্টিপ্লাই করলে মোমেন্টাম, তাহলে তখন কত? 450। কেন কি 45 ইন্টু 10, 450। ইউনিট কি? কেজি মিটার পার সেকেন্ড। মোমেন্টামে, হ্যাঁ, এর ইউনিট কেজি আর এর ইউনিট মিটার পার সেকেন্ড, তাহলে মোমেন্টামের ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মোমেন্টামের এসআই ইউনিট জিজ্ঞেস করো, কেজি মিটার। আচ্ছা বলো, তুমি যদি মোশন না করো, তুমি যদি রেস্টে থাকো, তাহলে তোমার মোমেন্টাম কত? 45। না, তুমি যদি রেস্টে থাকো, এটা তো 45, কিন্তু এটা 0। 45 ইন্টু 0 ইকুয়ালস টু 0। রেস্টে থাকলে বডির মোমেন্টাম 0 হয়, সে মাস যতই হোক না কেন, ঠিক আছে তো? ঠিক আছে। আচ্ছা বেশ, এই দেখো এখানে আমি ডেফিনেশন দিয়ে দিয়েছি। আচ্ছা, মোমেন্টাম ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। মোমেন্টাম কেমন কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি, ভুললে হবে না। আর এর এসআই ইউনিট কেজি মিটার পার সেকেন্ড। এটা তো ওটার ফর্মুলা দিয়ে বোঝা যাচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। হ্যাঁ বেশ, এবার আমরা পড়বো হচ্ছে সেকেন্ড ল অফ মোশন। সেকেন্ড ল অফ মোশন পড়তে গেলেই মোমেন্টাম কথাটা লাগবে, কারণ দেখো সেকেন্ড ল কি বলছে। সেকেন্ড ল অফ মোশন সেজ দ্যাট, খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে শুনবে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ আ বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড। কিছুই বুঝলাম না, তাই না? এবার এই কথাকে ডিকোড করবো। দেখো রেট মানে আমরা জেনারেলি ফিজিক্সে জানবো, রেট কথাটার মানে ডিভাইডেড বাই টাইম। যতবার পড়বো জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে রেট কথাটা মানে ডিভাইডেড বাই টাইম আসে। বেশ, তো রেট মানে ডিভাইডেড বাই টাইম হয়ে গেল। তারপরে কি বলেছে? চেঞ্জ অফ, কি
বলছে? চেঞ্জ অফ মোমেন্টাম। চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি? চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি? প্রথমে কিছু মোমেন্টাম ছিল, পরে কিছু মোমেন্টাম হয়েছে। তুমি যদি ওই যে তোমার 45 ছিল, তোমার মোমেন্টাম কত ছিল? 450 ছিল। তুমি মনে করো 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি থেকে ওটা 100 মিটার পার সেকেন্ড ভেলোসিটি চলে গেল, এটা যে চেঞ্জ হলো ওটাকে তাহলে তোমার 4500 মোমেন্টাম হয়ে গেল না? তাহলে এই যে চেঞ্জ হলো কি না? এটাকেই বলছে চেঞ্জ ইন মোমেন্টাম। ওকে, তো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি? চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম। রেট, এটা তো রেট, বুঝে গেছে? তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, বুঝে গেছে? সেটাকেই ফোর্স বলে। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ বডি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স। সেটাই ফোর্সের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে ফোর্সের সাথে প্রপোর্শনাল, মানে আপাতত তুমি ইকুয়ালি বোঝো, ঠিক আছে? তো এটা কি করে ফোর্সের, এখান থেকে আমরা ফোর্সের ফর্মুলা পাবো। তাহলে পুরো ডেফিনেশনটা আরেকবার পড়ি। বলছে সেকেন্ড ল অফ মোশন সেজ দ্যাট the rate of change of momentum of a body is directly proportional to the force applied and the motion of body takes place to the direction of the force applied. বলছে বডির মোশন চেঞ্জ হয়েছে কি না? এই যে তুমি ছিলে, এই তুমি ছিলে, এইদিকে তুমি কত মোমেন্টাম নিয়ে যাচ্ছিলে? 450 কেজি মিটার পার সেকেন্ড মোমেন্টাম নিয়ে যাচ্ছিলে। কিছুক্ষণ পরে তোমার মোমেন্টাম কত হয়ে গেল? এটা আগে ছিল মোমেন্টাম, তারপরে যখন ভেলোসিটি 10 থেকে 100 করেছো, তোমার মোমেন্টাম কত হয়ে গেল? 4500 কেজি মিটার পার সেকেন্ড, হয়েছে কি না? তা তোমার মোমেন্টাম এরকম বাড়বে নাকি হঠাৎ করে? চলছো তুমি, হট করে বাড়লো কি করে? নিশ্চয়ই তোমাকে পেছন থেকে কেউ ফোর্স দিয়েছে, তাই মোমেন্টাম বেড়েছে। তো বললো এই যে ফোর্সটা, যেই দিকে আমি ফোর্স দিয়েছি, তোমার মোমেন্টামও ওই দিকে বাড়বে, ভেলোসিটিও ওই দিকে বাড়বে, বুঝতে পারলে? এই জন্য লাস্ট লাইনটা কি বলছে? দ্য মোশন অফ বডি টেক্স প্লেস। বডির মোশন কোন দিকে হবে? দ্য ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, যেদিকে ফোর্স দিয়েছি সেদিকে মোশন। আচ্ছা, এবার আমরা এখান থেকে ফোর্সের একটা ফর্মুলা পাবো। তাহলে নিউটনের কথা অনুযায়ী ফোর্স হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এটাকে আমরা সুন্দর ভাষায় লিখছি এইভাবে, ডেল্টা। ডেল্টা মানে কি জানো? চেঞ্জ, এর মানে চেঞ্জ। চেঞ্জ অফ এমভি, এমভি মানে মোমেন্টাম, হ্যাঁ, ট্রায়াঙ্গেল, এটাকে ডেল্টা সিম্বল বলে। আর এমভি কি? মোমেন্টাম। তাহলে এটা মোমেন্টামের চেঞ্জ লেখা আছে কি নেই? আচ্ছা, মোমেন্টামের চেঞ্জ। আচ্ছা, তুমি এখানে বলো মাস আর ভেলোসিটির মধ্যে মাস কি চেঞ্জ হতে পারবে? তুমি একদিক থেকে আরেক দিকে যাচ্ছ, কেউ তোমায় একটু ফোর্স দিল, মাস চেঞ্জ হবে, ভেলোসিটি চেঞ্জ হবে। তার মানে এটা অ্যাকচুয়ালি মাস ইন্টু চেঞ্জ ইন ভেলোসিটি, ঠিক কি না? বেশ, ভেলোসিটির চেঞ্জ মানে কি বলো তো? ভেলোসিটির চেঞ্জ মানে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, হ্যাঁ? তাহলে আমরা এই জিনিসটার বদলে এটা লিখতে পারি। ফর্মুলাটা মেন কি এটা? তো দাঁড়াও ফর্মুলায় আসছি। এই অবধি বুঝলে কিনা বলো? নিচে টি ছিল, এখানেও আছে, মাস ছিল, এখানেও আছে। এবার বলো তো এই জিনিসটাকে তুমি কোথাও দেখেছো লাগছে না? এই জিনিসটাকে ভি মাইনাস, আগে মোশন চ্যাপ্টারে ছিল, এর নাম হলো অ্যাসেলারেশন। এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি ছিল কি না? হ্যাঁ, তাহলে ওই ভি এর এর বদলে আমি লিখে দিলাম এ, আর এম এর জায়গায় এম থাকলো। তাহলে এফ ইকুয়ালস, আর লেফট সাইডে তো এফ ছিলই, এফ ইকুয়ালস টু এম এ ফর্মুলা এসে গেল, ঠিক আছে? তাহলে নিউটনের সেকেন্ড ল থেকে ফোর্সের ফর্মুলা আসে, এফ ইকুয়ালস টু এম এ, এই ফর্মুলাটা এসে যায়। দিমাগ মে ঘুষা? আচ্ছা, তাই জন্য এটাকে ল অফ ফোর্সও বলে, যেহেতু ফোর্সের ফর্মুলাটা এখান থেকে আসে। এবার থার্ড ল, তো মোস্ট পপুলার ল, বলছে এভরি অ্যাকশানের সব সময় রিয়াকশান আছে। কি বলছে থার্ড ল? থার্ড ল অফ মোশন সেজ দ্যাট ফর এভরি অ্যাকশন there is an equal and opposite reaction force acting on different object. This is the very important word, different object. হ্যাঁ, এটা পরে বলছি এটার মানে, আগে এটা বোঝো। ফর এভরি অ্যাকশন, তুমি যখনই কোনো অ্যাকশন করবে তার একটা রিয়াকশন ফোর্স পাবে, ইকুয়াল এবং অপোজিট। এবার আমি তোমাকে বলি, ধরো এখানে একটা ওয়াল আছে, এই ওয়ালকে তুমি দিয়েছো ঠেলা, দাঁড়াও, নিচের হাতটা কোথা থেকে স্টার্ট হলো? এই
ঠেলা দিলে। একটা হাত বড় তাহলে এবার আমাকে বলো তুমি কোথায় ফোর্স দিলে? এই দিকে এদিকে। তুমি দিলে, কিন্তু রেডটা তুমি। হুম। আর ওয়াল তোমাকে দেবে। ভালো আমাকে force হ্যাঁ, দিচ্ছে। ধরো ওয়ালটা কোথাও গেল না, নড়লো না, তাহলে তাহলে তো একটা ফোর্স থাকলে তো আনব্যালেন্স ফোর্স হয়ে যাবে, ও তো ওয়াল সরে চলে যাওয়ার কথা। তাহলে আর নিশ্চয়ই আমাকে- ওয়ালও তোমাকে উল্টো দিকে ফোর্স দিচ্ছে, হ্যাঁ, কিন্তু তাই আমার জন্য balance- ওয়াল নড়ছে না। ব্যালেন্স ফোর্স, তাই ওয়াল নড়ছে না। তাহলে ওয়াল কোন দিকে ফোর্স দিয়েছে? opposite আমার। অপোজিট দিয়ে। ওয়াল আমি যেদিকে দিচ্ছি ওর opposite। ওর অপোজিটে। কার উপরে দিচ্ছে? তোমার উপরে। ফোর্সটা তোমাকে দিয়েছে, হ্যাঁ কি না? ওয়াল কাকে ফোর্স দিয়েছে? আমাকে। আমাকে। তুমি কাকে ফোর্স দিয়েছো? ওয়ালকে। ওয়ালকে। আচ্ছা, এরা অপোজিট হ্যাঁ। ইকুয়াল। Equal, আর একটা ওয়ার্ড, ডিফারেন্ট Different অবজেক্ট। object। কেন? তুমি দিয়েছো ওয়ালকে, ওয়াল দিয়েছে ওয়াল আমাকে। দিয়েছি তোমাকে। এই দুটো ফোর্স দুটো ডিফারেন্ট অবজেক্ট। আমি object। ঠিক আছে? হ্যাঁ। তো এই পর্যন্ত গেল হচ্ছে লজ অফ মোশন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রেসার আর আপ থ্রাস্ট। এই দুটো জিনিস আছে মানে ওখানে। আর নেই, দাঁড়াও। তোমার বইতে কই প্রেসার আপ থ্রাস্ট? train হবে। এটাতেই হয়ে যাবে। এই মনে হয়। আরে এটা ধরলো না, ধরলোর পরেই তো হবে। নেই তাহলে আমার কাছে relation। হ্যাঁ, নেই মনে হয়। এটা ডিলিটেড নাকি? এনারটা আনতে পারলে বুঝবো। ও না, ওটা গ্র্যাভিটেশনে আছে। ঠিক ঠিক ঠিক, প্রেসার আর আপ থ্রাস্ট, গ্র্যাভিটেশন। তাহলে এখানেই শেষ, খতম চ্যাপ্টার। চ্যাপ্টার এখানেই খতম। স্যার কি? টাইম দেখো স্যার। ঠিক আছে, তাহলে তুমি ফোর্স অ্যান্ড লজ অফ মোশন বুঝে গেলে। হ্যাঁ। হুম, ঠিক আছে।